হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের ষান্মাসিক মূল্যায়নে শিল্প ও সংস্কৃতি বিষয়ে কোন কোন বিষয় আসবে সেগুলো নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে তোমাদের কোন কোন বিষয় পড়তে হবে সেগুলো বিষয় নির্দেশনা দেওয়া আছে। তো চলো আমরা দেখে নিই তোমরা কোন কোন বিষয় পড়বে তোমাদের এই ষান্মাসিক মূল্যায়নের জন্য। তো দেখো তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বজোড়া পাঠশালা। এখান থেকে তোমার কোন কোন বিষয় তোমার মূল্যায়ন করা হবে। দেখো তোমার যে প্রাকৃতিক বর্ণচক্র তৈরি, তারপরে তোমার বন্ধু খাতা তৈরি করা, এগুলো করতে হবে। এরপর তোমার যে দ্বিতীয় অধ্যায় আছে যে নকশা খুঁজি নকশা বুঝি, এখান থেকে তোমার কি কি করতে হবে। দেখো এই অধ্যায়ে তোমার যে নকশা খুঁজে সেসব বস্তুর তালিকা তোমার তৈরি করতে হবে। অর্থাৎ তোমাদের যে প্রশ্নের ভিতরে লেখা থাকবে একটা নকশা খুঁজো এবং তালিকা তৈরি করো, সেটা তোমার করতে হবে। এরপরে তোমার কি আছে যে নকশা তৈরি, অর্থাৎ ঝালর ও প্যাটার্নের বিভিন্ন নকশা তৈরি করতে হবে। এরপরে তোমার এই নকশাগুলো করতে হবে এই অধ্যায়ে, অর্থাৎ নকশা খুঁজি নকশা বুঝিয়ে অধ্যায়। তারপরে তোমার তৃতীয় অধ্যায় যে মায়ের মুখের মধুর ভাষা, এখান থেকে তোমার কোন কোন বিষয় পড়তে হবে। দেখো এখানে তোমার বিভিন্ন ফন্টে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লেখাতে হবে এবং বিভিন্ন ফন্ট ও আঞ্চলিক ভাষায় পোস্টার তৈরি করে স্থানীয় যে গান বা লোকনৃত্যগুলো অভিনয় করতে হবে। এরপরে তোমার যে বিভিন্ন আঞ্চলিক ভাষার চর্চা করতে হবে এবং বিভিন্ন ফন্টে আমার সোনার বাংলা এগুলো করতে হবে এবং বিভিন্ন ফন্টে আঞ্চলিক ভাষায় তোমার পোস্টার তৈরি করতে হবে। এরপর আছে কি তোমার অধ্যায় 4। অধ্যায় 4-এ তুমি কী কী দেখবে। দেখো স্বাধীনতা আমার এই অধ্যায়ের নাম। এখান থেকে তোমার স্বাধীনতা যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে বন্ধু খাতায় যে অনুভূতি এগুলো করবে। তারপরে চলো নকশা এটা দলগতভাবে উপস্থাপন করতে হবে। এরপরে তোমার কী আছে দেখো তোমার পরবর্তী অধ্যায় পঞ্চম অধ্যায় বৈচিত্র্যে ভরা বৈশাখ, এখান থেকে তোমার বন্ধু খাতার আলপনা আঁকতে হবে। এরপরে দেখো আরও কী করতে হবে, তোমার নকশা চর্চা করতে হবে, বৈশাখী উৎসব উদযাপন করতে হবে, তারপরে আঁকা করা নাচ গান, তারপরে নাচ এগুলো প্রদর্শন করতে হবে। এরপরে তোমার পরবর্তী অধ্যায় হচ্ছে নকশা চর্চা, এগুলো করতে হবে। তো দেখো আশা করছি তোমরা এগুলো পারবে। এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায়, এখানে মানে কাজের মাঝে শিল্প খুঁজি, এখান থেকে তোমার কী করতে হবে। দেখো বন্ধু খাতায় শৈল্পিক পেশার কাজের প্রক্রিয়াগুলো সম্পর্কে লেখা এবং মাটির ফলক ও পাঠ্য বইতে দেওয়া আবৃত্তি উপস্থাপন এগুলো করতে হবে। এরপরে তোমার আরও কী করতে হবে। দেখো মাটির ফলক, শ্রম, তারপরে শ্রম ভঙ্গি, দাদরা এগুলো অনুশীলন করতে হবে। তো তারপর সপ্তম অধ্যায়ে কী আছে প্রাণ ও প্রকৃতি, এখান থেকে তোমার পাঠ্য বইতে দেওয়া কথোপকথন, তারপর দলগত অভিযান এগুলো করতে হবে এবং পাঠ্যবইতে অভিনয় উপস্থাপন করতে হবে। এবং তোমার যে বিভিন্ন বীজযুক্ত কার্ড বানাতে হবে তোমার রিসাইক্লিং পদ্ধতিতে দেওয়া আছে এটা। তো এগুলোই থাকবে মূলত তোমাদের পরীক্ষায়। এরপরে যে 8, 9, 10, 11, 12 এগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমার বার্ষিক পরীক্ষার জন্য থাকবে। তো সপ্তম অধ্যায় পর্যন্ত পড়লেই তোমাদের সিলেবাস কমপ্লিট। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের ষান্মাসিক বা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের যে শিল্প সংস্কৃতি বিষয়ে কী কী পড়তে হবে। তো আজকে এ পর্যন্তই থাকবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি। আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের ষান্মাসিক মূল্যায়নের সকল বিষয়ের সমাধানই কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি।